বন্ধুগণ, আমরা তদ্বির প্রত্যয় কিভাবে মনে রাখতে পারি দেখেন, খুবই সহজ। তদ্বির প্রত্যয় মনে রাখা খুবই সহজ, আর মতন সহজ নাই বললেই চলে। দেখেন তদ্বির প্রত্যয় আপনি কিভাবে মনে রাখবেন, কিভাবে বের করবেন, কিভাবে বুঝবেন। গোলাপি এটা কি বলেন তো? এটা অবশ্যই আপনি বলবেন নাম। গোলাপি, প্রাণী, তারপরে সখিনা, রেবিনা, সেবিনা, এগুলা সবই নাম। তো এই নাম থেকে যে আমরা প্রত্যয় পাই, নাম থেকে যে প্রত্যয় পাই, সেটাই হচ্ছে তদ্বির প্রত্যয়। তাহলে এই গোলাপি যদি আপনাকে প্রকৃতি প্রত্যয় বের করতে বলা হয়, তাহলে আপনি অবশ্যই গোলাপ যোগ রস্যই বলবেন। তাহলে এর প্রত্যয় কি পেলাম? এই যে প্রত্যয় আমরা রস্যই পেলাম। তাহলে এই প্রত্যয়টাই হচ্ছে তদ্বির প্রত্যয়। তারপরে প্রাণী, প্রাণীর কি প্রকৃতি প্রত্যয় হচ্ছে প্রাণ যোগ দীর্ঘই। তাহলে এই যে আমরা দীর্ঘই প্রত্যয় পেলাম, এই প্রত্যয়টাই হচ্ছে তদ্বির প্রত্যয়। ঠিক আছে, কারণ এর প্রাণ থেকেই, এই প্রাণী নামক এই নামটা থেকেই কিন্তু এই প্রত্যয়টা এসছে। এই গোলাপি এই নামটা থেকেই কিন্তু রস্যই প্রত্যয়টা এসছে। সো এখানে আমাদেরকে, আমরা তাহলে কিভাবে কিভাবে মনে রাখবো, কিভাবে বুঝবো যে নাম বা শব্দ, এই গোলাপি এটা একটা নাম, এটা শব্দ। এই নাম থেকে যে প্রত্যয় পাওয়া যায়, এই নাম থেকে যে প্রত্যয় পাওয়া যায়, সেটাই হচ্ছে তদ্বির প্রত্যয়। নাম থেকে যে প্রত্যয় পাওয়া যায় সেটাই হচ্ছে তদ্বির প্রত্যয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।